হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। তো গেলকাল ছিল গণেশ চতুর্থী অ্যান্ড এই ভিডিওটা আমি আজকে আপলোড করছি। তো কালকে স্কুল থেকে এসেই আমি ঝটপট করে স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে কিন্তু যাচ্ছি হলো আমার মামার বাড়ি গুইজানে। তো সেখানে মামাদের বাড়িতে আজকে কিন্তু গণেশ পূজা করা হচ্ছে। আর যাওয়ার পথে জানো রাস্তা দিয়ে এত গণেশ পূজা দেখে দেখে যাচ্ছিলাম, একদম মনটা কিন্তু ভালো হয়ে গেছিলো। আর যেহেতু আমি বিকেল দিকে যাচ্ছি, অলমোস্ট সানসেটের টাইম, এত সুন্দর একটা ভিউ আসছিল, চারপাশের ভিউটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগে। সানসেটের সময় স্কাইটা খুব সুন্দর লাগে দেখতে, তাই না? এই যে দেখো, এটা মামাদের বাড়িতে গণেশ ঠাকুরের মূর্তিটা, কত সুন্দর না ঠাকুরটা। আর এই যে সন্ধ্যা হয়ে গেছে, সবাই চলে আসছে। আমি একটু জলদি এসেছিলাম, পরে রিক্তম আসবে আমাকে নিতে। জলদি আসার কারণ আমি একটু এসেছিলাম, মামার সাথে কথাও হয় না, অনেক দিন হয়েছে মামা মামির সাথে দেখাও হয় না, কথাও হয় না। তো ভাবলাম যে পরে যদি রিক্তমের সাথে আসি সেভাবে আমি একদমই টাইম পাবো না, তো সেই জন্যই আমি একটু জলদি এসে পড়েছি। পরে রিক্তম আমাকে গিয়ে নিয়ে এসছে। তারপরে ওখান থেকে বেরিয়ে তারপরে তিনসুকিয়াতে এসে প্যান্ডেল হপিং স্টার্ট করে দিয়েছি। এখানে রাস্তার মাঝে মাঝে কিন্তু অনেক সুন্দর সুন্দর গণেশ পুজো হচ্ছিল। তো যেগুলো রাস্তার কিনারে হচ্ছিল সেগুলোতে আমরা সেভাবে দাঁড়াই নাই, বিকজ পার্কিংয়েরও একটা ইস্যু হয়ে যায়। আর জানো তো এবার একদম দুর্গাপুজোর সময় যেরকম একটা ভিড় হয়, জ্যাম হয়, সেরকম নর্মালি কিন্তু তিনসুকিয়াতে এত ভিড় আর এত জ্যাম গণেশ পূজাতে অন্তত হয় না। এবার পূজাও অনেক হয়েছে আর অনেক সুন্দর সুন্দরই হয়েছে, সেই জন্য হয়তো এত মানুষজন বেরিয়েছে দেখতে। আর সত্যি একটা পুজো পুজো ফিলিংস চলে আসছিল। তো ফার্স্টেই আমরা চলে গেছিলাম আমাদের এখানে বরদলৈ নগরের পুজোটা দেখতে। অ্যান্ড বিশ্বাস করো এত সুন্দর, অনেকটা দূর থেকে কিন্তু ডেকোরেশন স্টার্ট করে দিয়েছিল ওরা। আর পার্কিংটা অনেকটা দূরে দিয়েছিল, অলমোস্ট মোর দেন 1 কিলোমিটার আমাদের হেঁটে মণ্ডপ অবধি যেতে হয়েছে। আর পুরো রাস্তা জুড়ে দেখো কি সুন্দর লাইটিং দিয়ে দিয়েছে। আর হয়তো ওরাও ভেবেছিল যে এত ভিড় হবে না, সেই জন্য দুর্গাপূজাতে যেটা লাইনের সিস্টেম করা হয় সেই সিস্টেমটা করা হয়নি। তো মানুষজনরা নিজে নিজেই একটা লাইন তৈরি করে নিয়েছে, কিন্তু ওরা ওইটাকে কন্ট্রোল করতে পারছিল না আর কি জিনিসটা। যাই হোক, এর দিকে দেখো, এখান দিয়ে আমরা হেঁটে হেঁটে এবার পূজা মণ্ডপের দিকে যাচ্ছি। অ্যান্ড রাস্তাটা দেখো কি সুন্দর সুন্দর এই লাইটগুলো দিয়েছে না, খুব সুন্দর লাগছিল। চারপাশটা অন্ধকারে এরকম লাইটগুলো সত্যি খুব ভালো লাগে। তবে জানো তো এরকম লাইটে একদমই ফটো সুন্দর ওঠে না। আর দেখো মানুষের ভিড়টা জাস্ট দেখো, আমরা হাঁটছিলাম, জাস্ট 2 স্টেপ দিচ্ছি আবার থেমে যাচ্ছি, 2 স্টেপ দিচ্ছি আবার থেমে যাচ্ছি, এরকম করে কিছু দেখা যাচ্ছিল না, দূর থেকে অন্ধকার। আর সত্যি প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর করেছিল। বার দিকটা তোমাদেরকে দেখলাম, একদম গণেশ ঠাকুরের মুখটা করেছে খুব সুন্দর করে। অ্যান্ড ভিতরেও পুরো রেড অ্যান্ড গোল্ডেনের উপরে খুব সুন্দর ঠাকুরের একদম মূর্তিটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। এবার প্রত্যেকটা তিনসুকিয়াতে যেগুলো পূজা হয়েছিল ঠাকুরের মূর্তিগুলো সত্যি সুন্দর হয়েছিল। বাট সত্যি কথা বলতে আমার এই লাইনটার মধ্যে দাঁড়াতে একদমই ভালো লাগছে না। আমরা লাইনে দাঁড়ানোর পরে অল্প টাইমের জন্য ভেবেছিলাম যে চলো বেরিয়ে যাই, কিন্তু যে বললাম না এতটা ভিড়, না তুমি সামনে যেতে পারছো না পিছনে ঘুরে আসতে পারছো, খালি যাওয়ার লাইনটাই ভিড় হয়ে গেছে। যেহেতু ওরা কোনো সিস্টেম করেনি, যদি একজন করে সুন্দর করে ঢুকতে দিত তাহলে বাইরের দিকে 5টা লাইন হয়ে গেছে, ভিতরে ঢুকার সময় একটা লাইন হয়ে গেছে। তো সেই জন্য বেশি টাইম লাগছিল। আর জানোই মানুষের ফটোস তুলবে, ভিডিওস করবে, তো সেটার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটাই। তো এগুলো করতে করতে কিন্তু ভিতরে আলটিমেটলি এসে দেখো ডেকোরেশনটা কিন্তু চারপাশে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, সত্যি খুব সুন্দর হয়েছে। অ্যান্ড ভিড়টা জাস্ট দেখতে পাচ্ছ, লম্বা লাইন। আমি যেমনি তেমনি লাইন থেকে বেরিয়ে এসেছি, আর অবস্থাটা দেখো ঘেমে নিয়ে একসাথে 2জন মিলে ওই লাইনের মধ্যে ঢুকে। তো যাই হোক চলে আসলাম তারপরে এখানে আরেকটা পুজোতে দেখতে, যেটা এখানে দেবী পুকুরির ছিল। তো এখানে লাল কিলা টাইপের করেছিল। এখানে পুজোটা দেখতে মোটামুটি ভালো লাগে, কেন কি ওদের এরিয়াটা অনেকটা বড়, মন্দিরের এখানে ছট পূজা অল সব কিছুই হয়, মিডিলে একটা পুকুর রয়েছে। তো ছট পূজা ওগুলো সব কিছুই এখানে হয়ে যায়। আর কোনো সময় মেলাও বসে। এবার ওরকম মেলা টেলা বসেনি, মেলা বলতে বাণিজ্য মেলা টাইপের, কসমেটিক দোকানে নল এগুলো বসে। এবার এরকম বসেনি, জাস্ট ফুড স্টলগুলি রয়েছিল সামনের দিকে। অ্যান্ড এখানে দেখো এটা হচ্ছে এখানে ঠাকুরের মূর্তিটা, কি সুন্দর লাগছে তাই না? তারপর আর কি সেখান থেকে বেরিয়ে আমাদের খিদা পেয়ে গেছিলো, তো আমরা ঝটপট করে ওখানে সামনে একটা দোকানে রুমালি রুটি আর মাংস নিয়ে নিয়েছিলাম। তো এটাই ছিল আমাদের আজকের ডিনার। আর পুজো দেখতে বেরোলে তো বাইরে না খেলে ভালোই লাগে না। দেখো আবার বাকি যেগুলো 1-2টা প্যান্ডেল আছে সব তো আজকে দেখা হবে না, কেননা
অফিস থেকে এসে বা আমিও স্কুল থেকে এসে ডাইরেক্ট চলে গেছিলাম মামাদের বাড়ি, তারপর সেখান থেকে বেরিয়ে ডাইরেক্ট পুজো দেখতে চলে এসেছি। আর একদম অফিস থেকে এসে ডাইরেক্ট আমাকে গিয়ে গুইজান থেকে এনে আবার তিনসুকিয়াতে পুজো দেখছি। তো আমরা দুজনই খুবই টায়ার্ড হয়ে গেছি। তো সেই জন্য আজকে হয়তো সবটা দেখা হবে না এই সাইডটা, কালকে দেখি যদি পসিবল হয় তাহলে একটু বেরোবো, চেষ্টা করব। কেন কি বড় বড় পুজোগুলো তো 3 দিন অবধি তো রাখছেই। তো যেহেতু নর্মালি এখানে রাখে না ওরকম, বাট এবার শুনেছি যে রাখবে, তো সেই জন্য ভাবলাম যে আজকে হাফ থেকে কালকে। আর এত পুজো হয়েছে তিনসুকিয়াতে, প্রত্যেকটাই সুন্দর, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবে আর কি, এরকম এত কিউট কিউট ঠাকুরের প্রতিমা গড়া হয়েছে। সত্যি কিছু কিছু এত কিউট, মানে দেখে খুব ভালো লেগেছে। কিছু কিছু ক্যাপচারও করতে পারিনি। তো এই যে দেখো একটা এখানে হচ্ছিল, খুব সুন্দর, এটাও কিন্তু খুব সুন্দর লেগেছে আমাদের। তবে আমরা এখানে থেমে দেখিনি, কেননা জ্যাম দেখতেই পারছো, আর পার্কিংয়েরও একটা প্রবলেম হয়ে যায়, যেহেতু এগুলো রাস্তার মাঝখানে করে, মানে রাস্তার সাইডে সাইডে বা মাঝখানে এরকম টাইপের। এই মূর্তিটা দেখো, ঠাকুরটা একদম কিউট ছিল, এত ভালো লাগছিল। তারপরে চলে এসেছি জালানগালি শান্তিপাড়ার দিকে। তো ফার্স্টে এখানে জালানগালির পুজোটা দেখছি, এখানে পুজোটা ছোটো মোটোভাবে কিন্তু খুবই সুন্দর করে করেছে, ডেকোরেশনও খুব সুন্দর লেগেছে, একদম পেস্টেল শেডের মধ্যে ভালো লাগছিলো, একটু লাইটটাও ভালো ছিল। হঠাৎ করে দেখছি এখানে 1-2 ফোঁটা করে বৃষ্টিও পড়ছে। তবে বৃষ্টি পড়ার ইয়েটা দেখে মনে হলো যে না, হয়তো ওরকমভাবে পড়বে না। তাও বলছিলাম যে ঝটপট করে দেখে বাড়ি ফিরতে হবে, নাহলে কিন্তু আবার বৃষ্টিতে ভিজতে লাগবে। ওদিকে আবার নেটে তো দেখাচ্ছে রাত্রে বৃষ্টি দিবে, জানি না কখন থেকে স্টার্ট হয়। দেখো এখানে ঠাকুরের প্রতিমাটা কি সুন্দর, আর এদিকগুলো এসে না ভালো লাগছিল, একটু হালকা হালকা ছিল, খুব একটা ভিড়ভাড় ছিল না এখানে। তারপরে এটা ছিল শান্তিপাড়ার পুজোটা, খুব সুন্দর করে বাটারফ্লাই দিয়ে একদম ভালো লাগছিল, LED বাটারফ্লাইজ। আর ঠাকুরের প্রতিমাটা দেখো কি ভালো লাগছে, তাই না? আমি তো মানে এত সুন্দর লাগছে, আর মণ্ডপটার মধ্যে মানে একদম হাইলাইট হয়ে গেছে, যেহেতু ভিড় ছিল না, ফ্যানস অ্যান্ড অলিগুলো ছিল, তো সেই জন্য এখানে অতটা একটা গরমও লাগছিল না। তারপর আর কি চারপাশে তো পুজো বলে কোথায় খিচুড়ি তো খাওয়ানোই হচ্ছে, তাই না? তারপরে এখান থেকে পুজো টুজো দেখে কিন্তু বেরিয়ে পড়ছি, যাচ্ছি হলো আরেকটা পুজোতে, যেটা এখানে এবার মানে তিনসুকিয়াতে খুবই পপুলার হয়েছে, সেটা হচ্ছে মহাভারতের থিম। তো এখানে পুজোটাতে মহাভারতের থিম করেছে। তো চলো তোমাদেরকে ভালো করে ভিতরে ঢুকে দেখাই, এটা দেখার অনেকটাই ইচ্ছা ছিল, আর যেহেতু বাড়ি ফেরার পথে ছিল তো সেই জন্য ঢুকে নিয়েছি। বাট এটাতে আজকে ঢুকার কথা ছিল না আমাদের, ভেবেছিলাম কালকে এসে আরামসে দেখবো, কিন্তু মানে যেহেতু বাড়ি ফেরার পথে তো ভাবলাম যে চলো একটাই তো ঠাকুর, এই ঠাকুরটা দেখিয়ে না হয়ে যায়, কালকে অন্য সাইডে দেখা হবে, কেন কি সাইডটা ভাগ করে নিলে দেখতে অনেকটা সুবিধা হয়ে যায়। দেখো এখানে ঠাকুরটা কত সুন্দর লাগছে না? প্রত্যেক বাড়ি কিন্তু এখানে পুজোটা খুব সুন্দর। এখানে কিছু ঘোড়া বানানো ছিল, খুব সুন্দর করে যুদ্ধর এটা দেখানো হয়েছে, আর বাকিগুলো উইথ দ্য হেল্প অফ পোস্টার্স দেখানো হয়েছে। এখানে দেখো ঠাকুরের প্রতিমাটা কি সুন্দর লাগছে, গণপতি বাপ্পাকে এত ভালো লাগছে দেখে। তো যাই হোক, সব কিছু কমপ্লিট করে এবার ফাইনালি বাড়ি ফেরার পালা। খুব একটা বেশি টাইমও হয়নি, বাট ওই যে বললাম না, একদম টায়ার্ড হয়ে গেছি আমরা আজকে, তো সেই জন্যই বাড়ি ফিরে যাচ্ছি। আর ডিনার তো আমরা বাইরেই করে নিয়েছি। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।